মক্কা বিজয়ের মতো আজ বাংলাদেশ বিজয় হলো। মক্কা বিজয়ের ঘটনাটি ছিল ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি আজিমুশান ঘটনা, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীন এবং তার রাসূলকে শক্তিশালী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক এবং হারমে মক্কার সম্মান বৃদ্ধি করেছেন। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসীদের হিদায়ত কেন্দ্রস্থলকে কাফের মুশরিকদের হাত থেকে মুক্ত করেছেন। এই বিজয়ের আসমানের অধিবাসীগণ খুব খুশি হয়েছিল এবং এই বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করেছিল। রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আগুন জ্বালানোর আদেশ দিলেন। সাহাবী প্রজ্বলিত আগুনের আলোতে আশেপাশে সমস্ত অঞ্চল আলোকিত হয়ে গেল, যা বাংলাদেশেও হয়েছিল। তখনও মক্কাবাসীদের কাছে মুসলিম বাহিনীর আক্রমণের কোনো খবর ছিল না, তবে তাদের অন্তরে আশঙ্কা ছিল যে যে কোনো সময় মুসলিম বাহিনী মক্কায় আক্রমণ করতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি তারা চলে আসবে এটি তাদের ধারণার ছিল না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে সাথে নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। প্রথমে তিনি কাবা ঘরের দিকে গেলেন। তার চারপাশে আনসার ও মুজাহিদগণ ঘিরেছিল। কাবায় গিয়ে তিনি আল্লাহর ঘরের তাওয়াফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ধনুক ছিল। সে সময় কাবার অভ্যন্তরের ৩৬০টি মূর্তি ছিল। ধনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এ সময় তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করেছিলেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলি কানা যাহুকা। বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, যা আজ হয়ে গেল। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়াই ছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে প্রবেশ করলেন এবং সালাত পড়লেন, যা বাংলাদেশে আজ গণভবনে সবাই ভিতরে প্রবেশ করে সালাত পড়েছিল। সালাত পড়ে বাইরে আসলেন। কুরাইশরা তখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করেছিল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো? সকলেই উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগলো, আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণ কামনা করছি। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের যা বলেছিলেন, আজ আমিও তোমাদের সাথে তাই বলছি। আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। বললেন সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুক্ত, তোমরা স্বাধীন, যেভাবে আজ বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো।